জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অটোপাসের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই ভিডিওতে সেই কর্মসূচিটি তুলে ধরার চেষ্টা করব এবং কাদের অটোপাসের দাবিতে আন্দোলন করবে এবং কবে থেকে আন্দোলন শুরু হবে সেই বিষয় নিয়ে আপডেট থাকবে চ্যানেলটিতে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের অটোপাসের দাবিতে যেগুলো কর্মসূচি ঘোষণা করা হবে সবগুলো কর্মসূচি ঘোষণা কিন্তু এই চ্যানেলটিতে তুলে ধরার চেষ্টা করা হবে। প্রত্যেকটি নিউজ পেপার থেকে কর্মসূচি তুলে ধরার চেষ্টা করা হবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আজকে 21শে সেপ্টেম্বর 2024 নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি ঘোষণাটি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা চলে আসবেন মূল টপিকে। একটি অনলাইন নিউজ পত্রিকার নাম হলো সময়ের আলো। আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে আজ 21শে সেপ্টেম্বর 2024। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, কারণ এখানে নিউজ পেপার, এখানে বিশেষ অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা প্রথমে দেখে নেব প্রথম শিরোনাম, ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। প্রথম যে তথ্যটি আমরা হাতে পেয়েছি সেগুলো তোলার চেষ্টা করছি। ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি বৈষম্য নিরসন অটোপাসের দাবিতে লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন। ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের জন্য এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষ চূড়ান্ত ফলাফলের প্রকাশের দাবি জানিয়েছে আন্দোলন করছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। তো এই আন্দোলন হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে, দ্বিতীয় বর্ষে কোথাও বলা হচ্ছে না, শুধুমাত্র তৃতীয় বর্ষে। এরপরে দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর রাতে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কামরুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে এখানে এটা বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে রোববার সারা দেশে যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলন হয়েছে সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থাৎ প্রত্যেকটি আন্দোলনের কোথায় আন্দোলন করা হবে, কী ধরনের আন্দোলন করবে সেগুলো আপডেট কিন্তু আসবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এরপর বিজ্ঞপ্তিতে আমরা জানানো হয়েছে যে তথ্যটি, সেই তথ্যটি দেখব। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং হয়রানি ও বৈষম্য নিরসন সহ অটোপাসের দাবিতে জড়ো হব ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল 9 ঘটিকায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কীভাবে আন্দোলন করতে হবে, কোথায় আন্দোলন করতে হবে সেগুলো বিষয়ে কিন্তু আপডেট আসবে চ্যানেলটির মাধ্যমে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এরপর দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের 19-20 সেশনের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ 2025 সাল পর্যন্ত। এমত অবস্থায় ফাইনাল পরীক্ষা কেউ কোনো এক বিষয় অকৃতকার্য হলে 2026 সালে ইনপুট দিতে পারবে না। এতে নতুন করে আবারও ডিগ্রিতে ভর্তি হতে হবে। এরপর আরও যে তথ্য জানাচ্ছে, এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সকল কার্যক্রম বাকি রয়েছে বৈষম্য নিরসনের লক্ষ্য ডিগ্রি শিক্ষার্থীরা মানবিক কারণে দ্রুততার ভিত্তিতে শেষ করতে এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষের সিজিপিএ এর ভিত্তিতে তৃতীয় বর্ষের সকল সেশনে ফাইনাল শিক্ষার্থীদের দ্রুত অটোপাস দিয়ে তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত দাবি জানিয়েছে আন্দোলনরত ডিগ্রি বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে শুধুমাত্র 2022-এর ডিগ্রি তৃতীয় বর্ষের কথা বলা হচ্ছে। ডিগ্রি যে দ্বিতীয় বর্ষের রুটিন দিয়েছে, স্থগিত পরীক্ষার রুটিন, তাদের কথা কিন্তু বলা হচ্ছে না। একথা কি তাদের আরও আন্দোলন নতুন কর্মসূচি আসবে, আমরা যেটা বুঝতে পারছি এই তথ্যের মাধ্যমে। সমন্বয়ক কামরুল ইসলামের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তো কখন কীভাবে দাবি আসবে সেগুলো আপডেট অবশ্যই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।